একটা ব্যাপার অনেক সময় মনকে খুব নাড়া দিয়ে যায়। কি চাই জীবনে? প্রশ্নটা অনেক সময় মনে হয় যে এটা কি এমন প্রশ্ন। স্বাস্থ্য চাই, সচ্ছলতা চাই, প্রাচুর্য চাই, সম্পদ, সন্তান ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু যদি এইগুলি শুধু চাই, তাহলে কখনো কখনো বা অনেকটা সময় আমাদের মধ্যে এত অভাব বোধ আসে কি করে? সত্যি কি এইটুকুই আমাদের চাওয়া? এখন যদি চাওয়াটাকে জানতেই হয়, তাহলে আমাদের উপায় কি? কি কি চাই সেই তালিকাটা তৈরি করা। আগেই বললাম স্বাস্থ্য, সম্পদ, ধন দৌলত, এরকম করতে 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 এই লিস্টটা যখন একদম, এই ফর্দটা যখন একদম বিশাল আকার ধারণ করে, প্রচুর খেটে নিয়েছি, প্রচুর চেষ্টা করেছি, প্রচুর গবেষণা করলাম। তারপরে মুহূর্তে আরেকজন এসে জিজ্ঞেস করলো, তুমি যা যা চাইছিলে সবই কি চাওয়া হয়ে গেছে বা পাওয়া হয়ে গেছে? এরকম একটা প্রশ্নের সময় যখন আমাকে করা হয়, আমি ভাবলাম সত্যি কি আমার সমস্ত কি কি চাই সবকে আমি এখানে লিপিবদ্ধ করতে পেরেছি এই ফর্দে? বলে উঠেছিলাম, আমার একটু না টাইমের দরকার, একটু সময়ের দরকার, ভেবে দেখি আর কিছু বাকি আছে কিনা। অদ্ভুত না? এটা কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু এরকমটাই ঘটে। তো সম্পূর্ণভাবে নিশ্চিত নই যে আমি যা যা চাই সবগুলোকেই চেয়ে ফেলেছি। বিভিন্ন মনীষীগণ এবং বড় বড় যারা কি বলবো, যাদেরকে বলে দার্শনিক, তারা একটা উল্টো পথ আমাদেরকে জানিয়েছেন, যেভাবে আমরা কি চাই সেটাকে আরো স্পষ্টভাবে এবং সুন্দরভাবে নিরূপণ করা যায়। সেটি কীরকম সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, আমি কি চাই সেটা জানার একটা স্পষ্টতম উপায় হচ্ছে আমি কি কি চাই না সেটাকে জেনে নেওয়া। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি, যদি মনে করেন একটা কাগজ কলম নিয়ে বসতে পারি, আমরা লিখতে শুরু করতে পারি, এটা চাই না, দুঃখ চাই না, অতৃপ্তি চাই না, অশান্তি চাই না, বা যে স্বাস্থ্য চাই না। এরকম লিখতেই থাকি অনেকটা সময় যদি নেই, একটা সময় যদি এরকম সম্ভব হয়, সে সময়টা আসার যখন মনে হয় যে আর কিছুই এমন নেই যে জিনিসটা আমি চাই না, তখন বাদবাকি যেটা আমাদের কাছে পড়ে থাকে সেটা কিন্তু আমরা যা চাই। সুন্দর এই পদ্ধতিটা আমার মনে হয় আপনারা ভেবে দেখবেন। এখন আরেকটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমরা যেই নিজের মনকে পরিষ্কার করা বা বোঝার সম্পূর্ণ যে প্রক্রিয়াটা করব, যেটা আমি বললাম কি চাই না 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি করে করে লিখে লিখে এটা বের করলাম। নিজের মনের নাকারাত্মক যেগুলো আমার পছন্দ নয় সেগুলোকে আস্তে আস্তে আমি ছেটিয়ে সাফ করে দিলাম। তারপরে কিন্তু আমি যা চাই, কি চাই সেটা আলাদাভাবে ভেবে বের করার বা বলার বা চাওয়ার কোনো অবকাশ কিন্তু আর বাকি থাকে না। যদি অন্যভাবে বলি, তাহলে আমাদের জীবনে কি চাই সেটা
পাওয়ার থেকে অনেক বেশি মহত্ব রাখে আমি কি চাই না বা যা যা চাই না সেটাকে দূরে রাখা। তো যে দুটো ব্যাপার বললাম, নিজের মনকে পরিষ্কার করার পদ্ধতি, এটা আমরা একটু শিখব। যেরকমভাবে বললাম, একটা পেন পেপার নিয়ে আপনারা প্রসেসটা করতে পারেন খুব ভালোভাবে। যদি করা সম্ভব হয়, নিজের জীবনে কিন্তু অন্য ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পাব। আর যেহেতু যা চাই না সেটাকে আমি দেখে নিয়েছি, সেটা আমাদের উপর অতটা আর থাবা বসাতে পারবে না। তাতে করে যা চাই সেটা কিন্তু বাই ডিফল্ট বলতে পারেন অবশ্যম্ভাবীভাবে আমাদের সামনে হাজির হবে। এটা কিন্তু আমরাই সম্ভব করব। ভেবে দেখবেন এবং করে দেখবেন।